ভালোই বানাইলাম, আমি বেস্ট কোয়ালিটি বানাইলাম। আমার তো দুধই বিক্রি করতে পারতেছি না। এই ঘি আমি ২৪০০ টাকা বেচতেছি, আরেকজন ১২০০ টাকা বেচতেছে। এর ভিতরে ভেজাল আছে, নানা রকমই আছে। নানা রকম সমস্যা আছে। এই কেরানীগঞ্জ আটি বাজারে ২০০ টাকার মিষ্টি আছে। ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে তো দুধের ক্ষেত্রে একটা ক্যালকুলেশন আছে। যদি আমি শুধু দুধ বিক্রি করি ১০০ টাকা হয়তো পাবো। বাট ভ্যালু অ্যাড করলে এটা ৪০০ টাকা ৫০০ টাকা পর্যন্ত ১ কেজি দুধ বিক্রি করা যায় ভ্যালু অ্যাডিশনের মাধ্যমে। সো আপনি এই বিষয়ে কি পরামর্শ দিবেন কিনা, বা ভ্যালু অ্যাডিশনের বিষয়ে আপনার মতামত কি? বা যারা এরকম খামার, অনেকেই আছে কিন্তু ভাইয়া যে এই ভ্যালু অ্যাডিশনের জন্যই খামার করতে চায়, যে আমি দই করব বা মিষ্টি করবো, বা হয়তো দইয়ের বিজনেস আছে, সে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে দুধের প্রোডাকশনটা করতে চায়, শুরু করবে যে আমি আমার পার ডে এত দুধ লাগে, আমি নিজের খামার থেকে করব। এই বিষয়ে আপনার যদি মতামতটা বলেন ভাইয়া। আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আমার মতামত, যদি কেউ পারে দিস ইজ ওকে, কিন্তু এটা সহজ না। আপনি যাদের কথা উল্লেখ করলেন, সাদেক আর জাকের ডেইরি, তো এদের এদের একটা রেপুটেশন আছে, হিউজ রেপুটেশন আছে তাদের প্রোডাক্টের, হিউজ মার্কেট আছে, হিউজ কাস্টমার আছে। তারা যে কোনো আইটেম, যে আপনার সাদেক ডেইরিতে বিরিয়ানিও বিক্রি করে, এটা তো আমাদের ভ্যালু অ্যাডেড আইটেম না, দুধের আইটেম না। যখন আপনি ইউ হ্যাভ দি রেপুটেশন, ইউ হ্যাভ দি কাস্টমার, ইউ হ্যাভ দি মার্কেটিং, দেন আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু আজকে যারা ৫টা গরু দিয়ে আসছে, তাকে তো কেউ চেনেই না, সে তো দুধই বিক্রি করতে পারতেছে না, সে দই বিক্রি করবে কিভাবে? আর এই ক্ষেত্রে হচ্ছে কি, আপনি গরুর গোশটা যেভাবে বিক্রি করতেছেন, এটা গরুর গোশ, এখানে ভেজালের কোনো সিস্টেম নাই, হ্যাঁ, বা আপনার একটা রেপুটেশন আছে, দিস ইজ ডিফারেন্ট থিং। কিন্তু আপনি যখন মিষ্টি বানাবেন, আপনি দেখবেন এই কেরানীগঞ্জ আটি বাজারে ২০০ টাকার মিষ্টি আছে, আবার সেই মিষ্টি ৫০০ টাকাও টাকা বিক্রি হচ্ছে। তো কেন বিক্রি হচ্ছে? এর ভিতরে ভেজাল আছে, নানা রকমই আছে, নানা রকম সমস্যা আছে। যেমন ক্রিম উঠানোর পরে, যে আমি পাবনায় দেখেছি যে একই জায়গার ভিতরে এই ঘিয়ের ফ্যাক্টরি আর ছানার ফ্যাক্টরি, এটা কি করে সম্ভব? অর্থাৎ তারা ক্রিমটা উঠাইয়া ওইটা দিয়ে ঘি বানাচ্ছে বা ক্রিমটা বিক্রি করতেছে, আর ক্রিম লেস যে ছানাটা, এই ছানাটা আপনি ঢাকা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, ছোট ছোট দোকানগুলিতে বিক্রি করতেছে, মিষ্টি ২০০ টাকা, ১৮০ টাকা, ২২০ টাকা কেজিতে বিক্রি করতেছে। তো এই যে এদের ভিড়ে, আপনি একজন নতুন এন্টারপ্রেনার, আপনি ১০০ কেজি আপনার দুধের প্রোডাকশন, আপনি যদি দই আর করেন, তো আপনি তো মার্কেট টিকতেই পারবেন না, যাইতে পারবেন না। কাজে এটা ইমপ্র্যাকটিক্যাল, এই জন্য আমি বলছি। আর এটা বিরোধী আমি না, এটা আমি এই জন্য বলছি যে এটা আমার জন্য ফিজিবল না। আমি আমার ব্র্যান্ড, আমি ভালোই বানাইলাম, আমি বেস্ট কোয়ালিটি বানাইলাম, আমার তো দুধই বিক্রি করতে পারতেছি না। আমার ২০০ লিটার ১৫০ লিটার দুধ আছে, এটা বেচতে পারতেছি না বলে আমি তো মিষ্টিতে যাচ্ছি। তো এখন আমার এই ২০০ লিটার দুধেরই কাস্টমার নাই, আবার মিষ্টির কাস্টমার তৈরি করা। আমি ধরেন ৪০০ টাকা ৫০০ টাকার মিষ্টি আমি তৈরি করলাম, আর কি করলো, ওই পাবনার ছানার থেকে সে কি করলো, ২০০ টাকা বিক্রি করলো। এখন ওটা খারাপ, আমারটা ভালো, এটা তো প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য কাস্টমার বেস থাকতে হবে, আমার গুডউইল থাকতে হবে, মানুষ কনফিডেন্সের সাথে কিনবে, কেনার পরেই বুঝতে পারবে যে আপনারটা কোয়ালিটি ভালো। এই জায়গাটায় তো যেতে হবে। এখন যে আপনি খামার করে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করবেন, এটা এই মুহূর্তে চিন্তাটা বাদ দেন। যখন আপনি দেখবেন যে আপনার ইউ হ্যাভ লট অফ কাস্টমার, মার্কেটিং স্ট্রং, হ্যাঁ, এই দেখেন এই আকিজ গ্রুপ, তারাও দুধ করতেছে, হ্যাঁ, কিনা করতেছে। তো যখন আপনি বড় প্রতিষ্ঠান হবেন, হিউজ মার্কেটিং থাকবে, হিউজ কাস্টমার থাকবে, হিউজ প্রোডাক্ট থাকবে, তখন আপনি এই সমস্ত চিন্তা করতে পারেন। এখন যারা ছোট শুরু করবে, তারা এই চিন্তা করলে, এটা আমার মনে হয় দিস ইজ নট প্র্যাকটিক্যাল। এটা আমার হিসাব। আমার নিজেরও ইচ্ছা ছিল একসময় মিষ্টি করা, ঘি করি, ইনফ্যাক্ট ঘি করি যখন ধরেন ঈদের পরে বা রোজার পরে বা এই আগের দিনে হরতাল অবরোধ হইলে যখন কাস্টমার আসতে পারতো না, তখনকার দুধটা আমি ক্রিম করে ঘি বানাইতাম, ঘিটা ভালো দামে বেচতাম ২৪০০ টাকা। এই ঘি আমি ২৪০০ টাকা বেচতেছি, আরেকজন ১২০০ টাকা বেচতেছে, গাওয়া ঘি, পাবনার অরিজিনাল গাওয়া ঘি বলতেছে। এখন আমাকে চ্যালেঞ্জ করতে হবে, আমি যদি ১২০০ টাকা বিক্রি করি, নিহায়ত আমার লস হয়ে যাবে, একদম লস হয়ে যাবে। কিন্তু আমি ২৪০০ টাকা করে বিক্রি করতে পারতেছি, আমার একটা পরিচিতি আছে, হ্যাঁ, গুডউইল আছে, কাস্টমার বেজ আছে। তো এখন সবাই তো একটা জিনিস ফলো করা যাবে না, যদি আমি ১২০০ টাকা বিক্রি করি, তার থেকে আমি ৫০ টাকা যদি আটি বাজার দুধ বিক্রি করি, তাও ভালো হবে। তো এই জিনিসগুলো মাথায় আনতে হবে। শুরু করি আমি একদম সবকিছু করে ফেলবো না, আস্তে আস্তে টাইম পড়লে। আমি মিষ্টি করার ইচ্ছা ছিল, পরে আমি দেখেছি আমার দুধ বিক্রি করে মিষ্টি বানানোর দুধ থাকে না, কাজে আমি করবো না। যত বড় মিষ্টির দোকান আছে ঢাকার শহরে, যেমন একটা আছে ঈশ্বর, আর একটা রস বিক্রমপুর, আর একটা আছে বস। এদেরকে চিনি আমি, এদেরকে যারা দুধ দেয় তাদেরকে চিনি। আমার এক বন্ধু ওই
রসে দুধ দেয় আমার, সেই আবার ইতে দেয় দুধ, ওই বসে দেয়, এদের কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, কিন্তু এদের কোনো খামার নাই, এরা দুধ কেনে কেন? এই মার্কেটিং প্লাস প্রোডাকশন একটা হিউজ হিউজ প্রফেশন, এটা খুবই একটা মানে সিরিয়াস প্রফেশন। এটা করার পরে আপনার খামার পালা এটা। আর সাদেক আর জাকেরের কথা বলছেন, ওরা ওদের দুধের খাবারের সাথে আউটলেট দিচ্ছে, সেখানে আপনি বিক্রি করে। তাদের ধরেন দুধ আছে প্রচুর, তারা করে, তাদের কাছে দুধের কাস্টমার যায়, তাদের কাছে গিয়ে বিক্রি করতে পারে, মিষ্টি বিক্রি করে, দামে বিক্রি করতে পারে। আপনি আজকে 10টা গরু দিয়ে খামার শুরু করলেন, 100 লিটার দুধ, আপনি দই বানাইলেন, আপনি দই খাবে কি, ঘরে ঘরে বিক্রি করবেন? এটা সম্ভব না। এটা টাইম বলে দেবে, এক সময় আপনি লাগতে পারে, লাগলে করেন, কিন্তু এটা মাথার ভিতরে এখন ঢুকাইন না। এখন আপনার দুধই আপনি কেউ খাচ্ছে না, আপনি কি করে আপনি তাকে দই খাওয়াবেন? এটা যদি আমরা রিভার্স বলি ভাই, যেটা আমি বললাম যে ধরেন কারো দইয়ের ব্যবসা আছে বা মিষ্টির ব্যবসা আছে, তার প্রচুর বিক্রি হচ্ছে, সে কি প্রোডাকশনে যাবে কিনা? না, যাবে না, সে ওই ব্র্যান্ডিং এই থাকবে, প্রোডাকশনটা টোটালি ডিফারেন্ট। সব জায়গায় আপনার হিউজ স্কোপ আছে, আপনি আপনার সেক্টরেই থাকেন, এটাকে বাড়ান, 5টা থেকে 10টা আউটলেট করেন, রাইট, 10টা থেকে 20টা করেন। যেটা আপনার ধরেন করতেছে, আপনার প্রাণ গ্রুপ করতেছে, তারপর আকিস গ্রুপ করতেছে, এদের ব্যাপারটা ভিন্ন, এদের হিউজ ইনভেস্টমেন্ট আছে, এরা পারবে। কিন্তু আমার রবীন্দ্রনাথ একটা কথা বলছিল যে দুর্বলের জন্য সবলের অনুসরণ বিপজ্জনক। আমি যদি চিন্তা করি যে আকিস করতেছে এটা, প্রাণ করতেছে এটা, আরং করতেছে এটা, এটা আমার জন্য ভুল হবে। আমরা সে সেম না, আমার স্ট্রেংথ বুঝতে হবে, আমার মার্কেট বুঝতে হবে, আমার ক্যাপিটাল কত এটা বুঝতে হবে, আমার ক্যাপাসিটি বুঝতে হবে। আমাকে তাদের অনুসরণ করা যাবে না, আমি আমার মতো করে আগাবো। ওদেরটা আমার মাথায় থাকুক, কিন্তু ওদেরকে অনুসরণ করা যাবে না, ফলো করা যাবে না। এবং দেখা যাচ্ছে এই যে বস সুইটস বা রস, এরা খামার করতে পারে না, পারে, তারা চিন্তা করছেন না খামারের প্যারা আমি মাথায় নেবো না, যারা খামার করতেছে করুক। হ্যাঁ, আমি খামার করলে ও আমাকে 70 টাকা দুধ দিতেছে, আমি খামার করলে 100 টাকা পড়ে যাবে। হ্যাঁ, 100 টাকা পড়ে যাবে। এটাই পড়ে ভাই, এটাই পড়ে। আমি দেখছি যে আমি তো এই জন্য আমি এই জায়গাটা অ্যাপ্রিশিয়েট করি না।